আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠতে গেছি কারণ আজকে হয়েছে মহালয়া আর মহালয়া উপলক্ষে একটু ঘুরতে যাবো, তার লিগে আজকে সকাল সকাল উঠলাম। আর উঠতে সেরা আমার সাইড দিকে একটু দেখলাম যে একদম কুয়াশা কুয়াশা একটা ভাব হয়ে রয়েছিল আর ঠান্ডা ঠান্ডা একটা ফিল হইতেছিল আর এত ভালো লাগতেছিল, মানে পুরাই পূজা পূজা ফিলিংস দিতেছিল। তারপরে মুখ টুক ধুয়ে রেডি হয়ে সেরা ওখানে বাইরে হয়ে গেছি একটু ঘুরতাম। আর আমরা একটু বাইরেতে দেরি হয়েছে কারণ কি যে অ্যালার্ম লাগে রাত্রে ঘুমাইছিলাম তাড়াতাড়ি উঠুম মনে করে সেরা, কিন্তু অ্যালার্মটা কোন সময় বাজছে আর কোন সময় এটা বন্ধ করে সেটা আবার ঘুমাইছি কইতেই পারি না। যখন আমার চোখ খুলছে তখন দেখি 5টার থেকেও বেশি বাজে গেছে। তারপর তাড়াতাড়ি করে সেটা রেডি হয়ে সেটা ওইটা রেডি হইলাম, রেডি হয়ে ওখানে বাইরে হয়েছি। তো প্রথমেই গেলাম লেচু বাগানের এখানে যে পার্কটা আছে এটার মধ্যে একটু ঘুরতে। আর এখানে গিয়ে দেখি অনেক মানুষ আছে, এখানে ঘোরাঘুরি অলরেডি করতেছে। তো এখানে একটু ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম। এই জায়গাটা খুবই সুন্দর, ভিতরের জায়গাটা। তারপরে ওখানে একটু উপরের দিকে যাইতাছি, উপরেও অনেক সুন্দর একটা জায়গা আছে। তো এখানে একটু হাঁটাহাঁটি করলাম, তারপর আবার আয়া পড়লাম নিচে। তো দেখো এখানে যে পাতা ডিপরে রয়েছে, এখানে হাঁটতে কি মজা লাগতেছে। বিয়ার আগে কিন্তু মহালয়াটা একটু অন্যরকম ভাবেই কাটাইতাম, মানে সকালবেলা ঘুমের থেকে উঠে সেরে টিভি লাগাইতাম, টিভির মধ্যে যে মহালয়া আইতো মহালয়া দেখতাম আমরা সবাই মিল্লা। তো উঠেই আসলো মানে মহালয়ার আসল মজা তখন। কিন্তু আমার বিয়ের পর থেকে আজকে 3-4 বছর ধরে কিন্তু টিভি আর দেখি না। টিভি দেখলেও পরে দেখি, সকালবেলা ওইটা যে টিভি দেখা এটা কিন্তু করি না। ডাইরেক্ট বাইরে জায়গা ঘুরতে, যেমন আজকে বাইরেছি। তো অক্ষণে ঘুরতে ঘুরতে আয়া পড়ছি উষা বাজারের দিকেও কিন্তু মহালয়ার টাইমে সবাই যায় ঘুরতে, অনেকেই যায় ঘুরতে। তো আমিও আয়া পড়ছি। আর দেখো রাস্তার সাইডে যে লাইটটি লাগাইছে, মানে পুরাই লাগতেছে যে দুর্গাপূজা আয়া পড়ছে, এমন মানে ভালো লাগতেছিল যে পূজা একটা ফিল আইতাছিল। আর দেখো উষা বাজারের প্যান্ডেলের সামনে কত ভিড়, কত মানুষ আইছে এখানে এই প্যান্ডেল দেখতো। তো আমরা নামছি না, আমরা জাস্ট বাইকের থেকে দেখা সেটা বাইরে হয়ে গেছি গা। আর তোমরা কে কে উষা বাজারের প্যান্ডেলের দিকে ঘুরতে আইসো মহালয়াতে কমেন্টে জানায়ও। আর কে কে লেচু বাগানের পার্কের এখানে গেছো ঘুরতে তারাও কমেন্টে জানায়ও। তারপরে দেখো লেচু বাগান আর উষা বাজার ঘুরে সেরা ওখানে আয়া পড়ছি কলেজ টিলা। কারণ কি কলেজ টিলা তো আইতেই লাগবো। কলেজ টিলা হয়েছে সব থেকে মানে বেশি ফেমাস জায়গা, মানে এইসব দিনের লিগা, যেমন সরস্বতী পূজা মহালয়া এই দিনের লিগা তো কলেজ টিলাই ফেমাস। কারণ কলেজ টিলা প্রচুর মানুষ হয়। আর এই সকাল সকাল কিন্তু কলেজ টিলা যখন যাইতেছিলাম এত রাস্তার মধ্যে গাড়ির জাম আসলো, মানে এই সকালবেলায় এত জাম লাগছে, মানে আজকে মহালয়ার দিন এত জাম লাগছে তাইলে পূজার সময় কি হইব, মানে এটা ভাবলই ডর লাগে। চিন্তা করো রাস্তার মধ্যে এত ভিড় ছিল যে মৎস্যমণির থেকে আমরা কলেজের গেট অব্দি আইতেই অনেক সময় লেগে গেছে, প্রায় আধা ঘন্টা লেগে গেছে। তারপরে মানে আর সাহস হইছে না যে আমরা কলেজের সামনে গিয়া ঘুরি, তার লিগা আর গেলাম না কলেজের সামনে। এখান থেকে ওই ব্যাক করে লাইছি। তো কে কে কলেজ টিলার এখানে ঘুরতে আইসো কমেন্টে জানায়ও। অনেক ঘোরাঘুরি তো করলাম, মহালয়াটা ভালোই কাটছে। কে কে মহালয়াতে ঘুরতে বাইরেছো আর কলেজ টিলা কে কে গেছো কমেন্টে কিন্তু আমারে জানায়ও। তো আমরা ওখানে যাইতাছি বাড়িতে। আর দেখো আমরা বাইকের সামনে একটা বালুর গাড়ি যাইতাছে, এটার থেকে বালু এসে আমার চোখে ঢুকতেছে, মানে চোখটা আমি মেলতেই পারতেছি না। এদিকে বাড়ির যাওয়ানোর সময় দেখো ইন্দ্রনগরের কালী মন্দিরে দর্শন করলাম আর মার কাছে নমস্কার করে কইলাম সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে। ব্লগটা আমার এখানেই শেষ হইতেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইরে জানাই শুভ মহালয়া।